সবসময় ডিমের একই ঝোল খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে আজকের রেসিপি তোমার জন্য। প্রথমেই একটা প্যানে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কুচনো আদা রসুন আর কাঁচা লঙ্কা, অল্প নুন আর কাজু বাদাম বেশি করে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করে নিতে হবে পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই রান্নাটা একটু সাদামাটা হবে, হলুদ আর লঙ্কা গুঁড়োর দরকার নেই। তারপরে আমি প্রথম থেকেই ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু না দিলেও চলে, কিন্তু আমি একটু আলু খেতে পছন্দ করি, তাই জন্য একদম কম করে একটু আলু দিয়েছিলাম। তারপর ডিমের মধ্যে হালকা কাট লাগিয়ে আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে ডিম আর আলু উপরে নুন ছড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি। ডিম আর আলু ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই একই তেলে 1 চামচ মতো ঘি দিয়েছি। তারপর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওই বেটে রাখা পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। তারপরে একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পর 2 চামচ করে ধনে আর জিরে গুঁড়ো দিয়েও ভালো করে মিশে নিয়েছি। আবার মেশানো হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি কিছুটা টক দই ভালো করে ফেটানো টক দইটা ওর মধ্যে অ্যাড করে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে 2 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খোলার পর ভালো করে ফুটে উঠলে তার উপরে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। তার উপর গোলমরিচ আর কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপরে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনতে হলে একটুখানি কেওড়া জল ছড়িয়ে দিলাম। তার উপরে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়ে ওর উপরে ফেস ক্রিম দিয়ে দিলাম। ব্যাস, এরপরই রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কোরমা। খেতে কিন্তু একদম অপূর্ব সুন্দর লেগেছিল। এইভাবে একদিন ঘরে বানিয়ে দেখো, রেস্টুরেন্ট থেকে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন টাটা।